ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের রেভলিউশন স্লাইডার মডিউলের এই পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ম্যানুয়ালি স্লাইডার ইম্পোর্ট করতে হয় এবং ব্যবহার করতে হয়। আজকের পর্বে আমরা দেখব অটোমেটিক্যালি কিভাবে স্লাইডার ইম্পোর্ট করা যায়। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই স্লাইডারের কোর্সের একেবারে শুরুর দিকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রেভলিউশন স্লাইডারের নিজস্ব ওয়েবসাইটে ওদের বেশ কিছু ডেমো ছিল, বেশ কিছু ইফেক্ট ছিল যেগুলো অত্যন্ত চমৎকার। তো সেই তাদের নিজস্ব যে ডিজাইন করা স্লাইডারগুলো, সেগুলো যদি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে অটোমেটিক ডেমো ইম্পোর্ট করে নিতে হবে। তো এই অটোমেটিক ইম্পোর্টটা আমরা এখান থেকে করতে পারি। আমরা ড্যাশবোর্ডে লগ ইন আছি, এখানে স্লাইডার রেভলিউশনের আন্ডারে আছি। এখানে অলরেডি আমাদের ওয়েবসাইটে যে স্লাইডারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো নতুন অটোমেটিক ডেমো ইম্পোর্ট করতে গেলে এখানে একটা অপশন পাবেন, অ্যাড স্লাইডার ফ্রম টেমপ্লেট। আমাদের সামনে স্লাইডার রেভলিউশনের ডেমোগুলো চলে আসলো। এখান থেকে আমরা অটোমেটিক্যালি স্লাইডারগুলোকে ইম্পোর্ট করতে পারবো আমাদের ওয়েবসাইটে। খেয়াল করলে দেখবেন আমরা এই কোর্সের শুরুর দিকে যে ডেমোগুলো দেখেছিলাম এক্স্যাক্টলি সেই ডেমোগুলোই এখানে আছে, এবং ওপরে বিভিন্ন ফিল্টার আছে, বিভিন্ন ক্যাটাগরির আন্ডার থেকে আমরা স্লাইডারগুলোকে ফিল্টার আউট করে আমাদের পছন্দের স্লাইডারকে ইম্পোর্ট করতে পারি। তো এই যে প্রথম যে স্লাইডারটা দেখছেন এটার ডেমো কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? তো চলুন প্রথমে এটাকে ইনস্টল করা যাক। এটাকে ইনস্টল করার পূর্বে এটার যদি আপনি প্রিভিউ দেখতে চান তাহলে এটার উপরে মাউসের কার্সার নিয়ে এরকম সার্চের মতো একটা আইকন আছে, এখানে প্রেস করবেন, তাহলে দেখবেন এইটার ডেমো ওপেন হবে। এই যে দেখুন স্লাইডারের ডেমো। তো এটা আমরা আগেই দেখেছি। তো এবার চলুন আমরা এটাকে ইনস্টল করি। তো এটাকে এই ওয়েবসাইটে ইনস্টল করার জন্য এই যে প্লাস যে বাটন আছে এখানে প্রেস করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করলে দেখবেন এরকম একটি মেনু এখানে ওপেন হবে। এখানে লেখা থাকবে যে ওই স্লাইডারটা কি রিলেটেড, অর্থাৎ স্লাইডারের ছোট্ট একটি ডিসক্রিপশন এবং তারপরে এরকম একটি নোট যেখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। আপনি যদি চান ডকুমেন্টেশন পড়ে নিতে তাহলে এই লিঙ্কে ক্লিক করে ডকুমেন্টেশন পড়ে নিতে পারেন। এরপরে রয়েছে রিকোয়ারমেন্টস, এই স্লাইডার ব্যবহার করতে কী কী রিকোয়ারমেন্ট লাগবে। এখানে সব রিকোয়ারমেন্টস ফুলফিলড আছে, সো দ্যাটস ওয়াই এখানে সবুজ রঙের টিকচিহ্ন দেওয়া আছে। যদি কোনো রিকোয়ারমেন্টস প্রয়োজন হতো তাহলে এখানে সেটা লেখা থাকতো যে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এরপরে রয়েছে অ্যাভেলেবল ভার্সন, এই স্লাইডারের বর্তমান ভার্সন। এরপরে ইনস্টল স্লাইডার। তো আমরা যদি এটা যদি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে চাই তাহলে ইনস্টল স্লাইডারে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। এখন বলছে যে এটা কি লোকালি ইনস্টল করব নাকি অনলাইন থেকে ইনস্টল করব। আপনি যদি এখান থেকে লোকালটা চুজ করেন তাহলে স্লাইডারের ফাইল ম্যানুয়ালি আপলোড করতে বলবে, আর আমরা এখান থেকে চুজ করব অনলাইন, তাহলে অনলাইন থেকে সরাসরি ইনস্টল হবে। এখানে একটি বিষয় জানা খুব জরুরি যে এই স্লাইডার অটোমেটিক এই ডেমোগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন না যদি না আপনার স্লাইডারটি বৈধ রেজিস্ট্রেশন কোড দ্বারা রেজিস্টার করা থাকে। অর্থাৎ লাইসেন্স ছাড়া যদি এই রেভলিউশন স্লাইডার আপনি লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ না করেন তাহলে এই অটোমেটিক ডেমো ইম্পোর্ট করা যাবে না। তো যেহেতু এটা আমাদের লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেশন করা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে অনলাইনে প্রেস করছি। অনলাইনে প্রেস করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এটা কিছুক্ষণের মধ্যেই স্লাইডারটি আপনার এখানে চলে আসবে। তো লোড হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। হয়ে গেছে। তো এবার এই যে হচ্ছে আমাদের স্লাইডার। এবার এটাকে আমরা যদি আমাদের এই টেস্ট পেজে ব্যবহার করতে চাই তাহলে এটার আমরা কোডটা নিয়ে নিই। এখান থেকে এমবেড স্লাইডার, এখানে যে ওদের কোডটা দিয়ে দিয়েছে এই কোডটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমাদের পেজের ভেতরে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আপডেটে ক্লিক করছি। তো দেখি তাহলে আমাদের যে স্লাইডারটা আমরা অটোমেটিক ইম্পোর্ট হলো এটা কেমন দেখায়। নিচে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের স্লাইডার। দেখুন আমরা যে ডেমোতে যেমন দেখেছিলাম একদম ওই রকম খুবই চমৎকার ডিজাইনের একটা স্লাইডার, বিশেষ করে রেস্টুরেন্টের জন্য পারফেক্ট একটা স্লাইডার। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো এটা ইম্পোর্ট করেছি, নাও এটা এডিট কিভাবে করব। এডিট করা একেবারেই একই নিয়ম, আগের স্লাইডারগুলোর মতোই। এটার উপরে আমরা ক্লিক করি তাহলে এটা সেটিং ওপেন হবে। এবার এখানে যে স্লাইডগুলো আছে একটা দুটো তিনটা, আমরা প্রথম স্লাইডটা এখানে সিলেক্ট করা আছে। দেখুন প্রথম স্লাইডে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড ইমেজকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে এখানে দেখুন এই যে স্লাইডারটা, এই যেগুলো আসতেছে ঘুরে ঘুরে, এখানে কিন্তু প্রচুর ইমেজের ব্যবহার আছে। যেমন এই যে এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, ঠিক একই রকম এখানে দেখুন এই যে একটা খাবারের ইমেজ, এই যে এখানে একটা খাবারের ইমেজ। আমরা যদি এটাকে একটু ডানে যাই এখানে দেখব বিভিন্ন ধরনের এগুলো ইমেজ আকারে এখানে ব্যবহার করা হয়েছে। আবার এখানে এই যে এটার উপর আমরা ডাবল ক্লিক করি, এটা আবার টেক্সট আকারে ব্যবহার করা হয়েছে। দেখুন 19.99। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে এই দামটা চেঞ্জ করে দাও, এটা 19.99 আছে, এটা 29.99 করে দাও, তাহলে কি করবেন? এখানে আপনি 29.99 লিখে দিবেন, তাহলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন 29.99 হয়ে গেছে। এখন ক্লায়েন্ট বলতেছে এই খাবারের ডিশের এই ছবিটা চেঞ্জ করে দাও, তখন কি করবেন? এটা আপনি রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে,
তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা ডিলিট হয়নি, আমি আরেকবার ট্রাই করছি। রাইট ক্লিক করে ডিলিট লেয়ার, ডিলিট। আচ্ছা, এই যে দেখুন এবার ডিশটি ডিলিট হয়ে গেছে। এবার আপনি এখানে একটা নতুন ইমেজ নিয়ে আসেন। সিম্পলি নতুন ইমেজ কীভাবে আনবেন, এখান থেকে নিউ লেয়ার, এখান থেকে নিউ ইমেজ, এরকম কোনো একটা ইমেজ যদি থাকে গোল পিএনজি ফরম্যাটের, তাহলে সেটা এনে বসিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনি আবার ভাবতে পারেন যে আমি ইমেজ কোথায় পাবো। ইমেজ দুইটা ওয়েতে হতে পারে। একটা হতে পারে ক্লায়েন্ট আপনাকে বলে দেবে নেট থেকে নিয়ে নিতে, আপনি নেটে সার্চ করে নিয়ে নিতে পারেন। এবার আরেকটা হতে পারে যে ক্লায়েন্টই আপনাকে ইমেজ দিয়ে দিবে, তার যদি কোনো প্রিমিয়াম ইমেজ কেনা থাকে সে আপনাকে সরাসরি দিয়ে দেবে, আপনি সেই ইমেজটা এখানে ব্যবহার করবেন। তো এখানে আমরা দেখুন ইমেজটা ডিলিট করে ফেলেছি। যদি কোনো কাজ আপনি এরকম ভুলে করে ফেলেন যে ভুলে এটা ডিলিট হয়ে গেছে, এখন আমি কী করব, তখন Ctrl+Z বাটন প্রেস করবেন, তাহলে দেখবেন সেটা আবার পুনরায় রিটার্ন চলে আসবে। অর্থাৎ আনডু করার জন্য Ctrl+Z প্রেস করতে হয়। তো এইভাবে এবার আপনি এডিট করেন, আপনার কী কী চেঞ্জ লাগবে সবগুলো আপনি করে ফেলেন। এই যে নিচে টাইমলাইন আছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আপনার যদি কাস্টম প্রয়োজন হয় সেটা আপনি বাড়িয়ে কমিয়ে নেন, ডানে বামে চাপিয়ে নেন। খুবই সিম্পল। এখানে আসলে দেখেন কাজ করতে গেলে আসলে কোনো জটিলতা বলতে কিছু নাই, যত প্র্যাকটিস করবেন তত সহজ হয়ে যাবে। ওকে, তো এবার আমরা সেভ করি। আমরা এখানে 29.99 করে দিয়েছিলাম প্রাইসটা, দেখি কি হয়। ওপেন হচ্ছে, এই যে সব কিছু আসতেছে ঠিকভাবে, এই যে প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে 29.99। এবার আপনি অন্যগুলো চেঞ্জ করেন, দেখেন অন্যগুলো কিভাবে আছে। এখানে আমরা যদি একটু বামে যাই, এখান থেকে স্লাইড করে এই যে এখানে আছে বিফ ফিলেট, এটা কি টেক্সট হিসেবে আছে, এই যে দেখুন এটাও টেক্সট হিসেবে আছে, এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করেন। আমি এসএসএস যোগ করে দিলাম জাস্ট ফর আপনাদেরকে দেখানোর জন্য। এবার আমি পেজটাকে পুনরায় রিলোড করছি সেভ করে। হয়নি, এটা মেবি সেভ হয়নি স্টিল নাও। হ্যাঁ, সেভ হয়েছে। আমি আরেকবার রিফ্রেশ করছি। এই যে দেখুন চলে এসেছে এই যে এসএসএস। অবশ্য এখন খারাপ লাগছে কারণ লেখাটা বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে আবার কেটে দিই, যদিও এটা দেখতে বিশ্রী লাগতেছে, হোয়াটএভার। তো এইভাবে আপনারা এডিটিং করবেন। আচ্ছা, তো এই তো গেল একটা, তাই না? আমরা একটা সহজ সরল একটা এখানে একটা ডেমো ইম্পোর্ট করলাম। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাড অন। এই যে দেখেন স্লাইডার রেভলিউশনের শেষে এখানে অ্যাড অন নামে একটি অপশন আছে। এই অ্যাড অন থেকে আরও অনেক নতুন নতুন ডিজাইন, নতুন নতুন মানে কি বলে যে অ্যাকচুয়ালি ডিজাইন না, নতুন নতুন বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাড করা যায়। তো সেই ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয় এবং ইফেক্টওয়ালা একটা স্লাইডার আমরা ইম্পোর্ট করে দেখব। এখানে ইফেক্ট বলতে বোঝাচ্ছি, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে ডেমোতে আমরা দেখেছিলাম পানি, মাউস নাড়া দিলে পানির মতো নড়তে থাকে স্ক্রিন। তারপরে দেখা গেছে পেইন্ট টুলের মতো ব্যবহার আছে। তো এই ধরনের বিভিন্ন ইফেক্ট রয়েছে, দারুণ দারুণ ইফেক্ট। তো এইগুলো কীভাবে ব্যবহার করবেন, তো এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা ইনশাল্লাহ সেই ইফেক্ট দেখার চেষ্টা করব। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।